আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি আমাদের খেলাফত মজলিসের এখানকার নবনির্বাচিত সভাপতি মাওলানা তকিউল্লাহ ভাই। আপনি এসে আপনি জুলাই জুলাই নিয়ে আর কি রিমেম্বারিং আওয়ার ভিডিও সেটা নিয়ে আছে আপনার অভিজ্ঞতা বা মতামত দিচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الحكم إلا لله. আজকের এই আমাদের স্মরণ সভা, স্মৃতিচারণ সভা বা আমাদের হিরোজ, যারা আমাদের রিয়েল হিরো 2024-এর জুলাই বিপ্লবের, জুলাই অভ্যুত্থানের আমাদের যারা হিরোরা আছেন, তাদের স্মরণে আজকের এই সভার আমাদের উপস্থিত আছেন মাননীয় হাই কমিশনার শামীম আহসান শাহ মহোদয়। ওনার সাথে উপস্থিত আছেন মালয়েশিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মহোদয়। আরো উপস্থিত আছেন আজকে আমাদের সামনে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী বিভিন্ন অঙ্গনের। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু বেদনাময় দিনের গৌরবময় ইতিহাস স্মরণ করতে। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা আজকে এই মঞ্চ থেকে আমরা সর্বপ্রথম মাগফিরাত কামনা করছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য। 52-তে যারা ভাষা শহীদের রক্ত দিয়েছেন, ভাষা আন্দোলনের জন্য, ভাষার অধিকার আদায়ের জন্য যারা রক্ত দিয়েছেন, 1971-এ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশটাকে পাক হানাদার বাহিনী থেকে যারা মুক্ত করেছেন, তাদের মাগফিরাত কামনা করছি। এরই ধারাবাহিকতায় চলতে চলতে বাংলাদেশের বিভিন্ন সময়ে যারা নিঃস্বার্থভাবে নিজের মাতৃভূমির বিভিন্ন অধিকার রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন, 2013 সালে শাপলা চত্বরে ধর্মীয় অধিকার রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন, এরই ধারাবাহিকতায় আমরা 2009 সালে আধিপত্যবাদের আগ্রাসীদের আধিপত্য বিস্তারের কে রুখে দেওয়ার জন্য যারা বলির ফাটা হয়ে আমাদের মিডিয়ার জওয়ানরা দেশের স্বার্থে প্রাণ দিয়েছেন, আজকে তাদের মাগফিরাত কামনা করছি। এর ধারাবাহিকতায় চলতে চলতে আমাদের এই যাত্রা দীর্ঘ শাহাদাতের যাত্রা, ত্যাগের যাত্রা, আস্তে আস্তে আমাদের 2024-এর আপনি জুলাই বিপ্লব বলেন, জুলাই গণ অভ্যুত্থান বলেন, এটা হচ্ছে আমাদের একেবারে দেয়ালে ঠেকে যাওয়ার একটা গণ অভ্যুত্থান। সহ্য ক্ষমতা যখন দেয়ালে ঠেকে গিয়েছিল, কোন এক মন্ত্রী তখন বলেছিলেন জুলাইয়ের সময় যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু উনি জানতো না যে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই অবস্থা ছিল। আমি অত্যন্ত স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে স্মৃতিচারণ করেছেন। আমার একটা জিনিস মাঝে মধ্যে আমি মনে মনে হাসি, এবং তখন আমরা অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম আমরা অনেকেই দেখছি এবং জানি এখানে অনেক আছেন অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা, ভার্চুয়াল মুক্তিযোদ্ধা অনেকে আছে। আমরা যারা মাঠে ময়দানে ওখানে যুদ্ধ করেছেন, যারা বাইরে থেকে যুদ্ধ করেছি, শেষের দিকে আপনারা একটা লক্ষ্য করেছেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধান যিনি পলায়ন করেছেন বাধ্য হয়ে, শেখ হাসিনার একটা কথা লাস্টের দিকে একটা কথা বলেছিলেন যে আপনারা ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহকে রাখেন, যেন আল্লাহ কুনি জালিমদের হাত থেকে আমাদেরকে মুক্তি দেয়। উনি জানতেন না যে এত দ্রুত তার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছেন, আমাদেরকে কুনি জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ কখন কার দোয়া কবুল করে এটা বলা যায় না, সেই জন্য দোয়া করতে থাকবেন। কিন্তু আজ আমরা আসি এখানে দাঁড়িয়ে আমরা স্মরণ করতেছি আমাদের সেই যারা পঙ্গু অবস্থায়, আহত অবস্থায় দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে পড়ে আছেন, তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা স্মরণ করছি যারা দেশের জন্য, মাতৃভূমির জন্য, দেশে বিদেশে যারা আন্দোলন করেছেন, প্রাণ দিয়েছেন, নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, আমরা প্রত্যেককে স্মরণ করি। আজকের এই দিনে আমরা বলতে চাই জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, এটা ছিল এক ফ্যাসিবাদের বিরুদ্ধে, ন্যায় বিচারের জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য, মানুষের সামগ্রিক অধিকার
সর্বস্তরে সর্বধরনের অধিকার, শুধু এক ধরনের অধিকার নয়। মানুষ যখন একেবারে অধিকার হারা, নিজের মানবাধিকার, রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সবকিছু অধিকার হারিয়ে মানুষ যখন একেবারে ঠেকে গিয়েছিলেন, এটা ছিল জুলাই বিপ্লব। জুলাই অভ্যুত্থান ছিল মানুষের সেই অধিকারের আন্দোলনের এক প্রতীক। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব ছিল সর্বশ্রেণীর মানুষের, ছাত্র জনতার সাথে শ্রমিক, কৃষক, মজুর, শিক্ষক, ছাত্র এবং প্রত্যেক শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের এক ইতিহাসের এক অধ্যায় আজকে আমরা স্মরণ করতেছি। সময় সংক্ষেপ, আজকে আমাদের সামনে উপস্থিত আছেন মাননীয় হাই কমিশনার সাহেব। আপনাকে আমরা এর আগে অনেকে বিভিন্ন ধরনের আবেদন এবং রাখছেন। বারবার একটা কথা আসতেছে, জুলাই প্রত্যাশা এবং প্রাপ্তি। আমরা কি চেয়েছিলাম জুলাই আন্দোলন থেকে? আমরা চেয়েছিলাম জুলুমের অবসান হোক, বৈষম্য দূর হোক, অপব্যয় দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি রাজধানী বন্ধ হোক, জুলুমের অবসান হোক। কারণ জালিম যুগে যুগে আসবে, ভাবাবে, এটা ছিল সত্য। কিন্তু আমাদের আন্দোলন জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সেই জন্য আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশা, তা আমি চাইবো যারা জুলাই যোদ্ধারা ছিল দেশে বিদেশে, তাদের যথাযথ মূল্যায়ন করা হোক, তাদের দাবিগুলা যথাযথ পূরণ করা হোক। এবং সাথে সংক্ষিপ্ত, এখানে অনেক আগে ভাইরা বলছেন বিভিন্ন দাবি দেওয়া, অনেকে হয়তো সময় পাবেন না, বলবেন না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মাননীয় হাই কমিশনার সাহেব আছেন, অবশ্যই আপনাদের কাছে বারবার এই দাবিগুলো যায়। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, অথবা সামনে অবৈধদের যারা এখানে কষ্ট পাচ্ছে তাদের বৈধকরণ ইত্যাদি, অবশ্যই আপনি আশা করি এটা মাথায় রাখবেন। তো সময় সংক্ষিপ্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাওলানা তাকিউল্লাহ সাহেবকে তার চমৎকার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আচ্ছা, আমি সবাইকে একটু অনুরোধ করবো, আমাদের আরো কিছু আসলে কথা আমরা শুনবো। হাই কমিশনার স্যারের একটু কাজও আছে, আমরা চেষ্টা করব একটু দ্রুত শেষ করার জন্য। এই জন্য ইনশাআল্লাহ আমরা এখন যারা কথা বলবে তারাও বিষয়টা মাথায় রেখে কথা বলবো আশা করি। সো এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে, হাফেজ মোহাম্মদ আব্দুল করিম, সিনিয়র সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মালয়েশিয়া শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে রিমেম্বারিং অর হিরোস প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় হাই কমিশনার শামীম হাসান স্যার এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির ইশরাক চরমানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব যে কারণে সাধিত হয়েছিল, আমরা 1 বছর অতিবাহিত করতে যাচ্ছি, আসলে সেই লক্ষ্যকে আমরা পূরণ করতে পারছি কিনা। জুলাই যোদ্ধারা যে কারণে তাদের আত্মত্যাগ করছেন, তারা জীবন দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, সেটাকে আমরা এখন কি বলতে পারছি কিনা সেটা একটু চিন্তা করা দরকার। জুলাই যোদ্ধারা যে কারণে দেশকে সাম্য, সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা যে জীবনকে বিলিয়ে দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, শাহাদাত বরণ করছেন, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করছেন, আমরা কি তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পারছি? তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আমাদের দেশকে আবার নতুন করে বিনির্মাণ করতে পারতেছি কিনা, সেটা এখন চিন্তার বিষয়। বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই যোদ্ধা যারা এখন জীবিত আছেন, আহত অবস্থায় আছেন, তাদের সঠিক পরিচর্যা করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের পুনর্বাসন ব্যবস্থা করা, যারা নিহত হয়েছেন তাদের সর্বোচ্চ ভাবে তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের ফ্যামিলি যারা আছেন তাদেরকে সর্বোচ্চ সম্মানটুকু দেওয়া। আর তার সাথে সাথে যে লক্ষ্যকে সামনে নিয়ে সাধারণত এই জুলাই বিপ্লব সাধিত হয়েছে, সেই বিপ্লবের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য সরকারকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমরা যে সংস্কার চাইছি, দেশের বিভিন্ন সেক্টর যে সংস্কারগুলো আমরা দাবি করতেছি, এই সংস্কারগুলো আসলে দৃশ্যমান হয়ে গেছে। সংস্কারগুলো আমরা বলতেছি, এখনো আমরা দাবি জানাচ্ছি, মিছিল মিটিং হচ্ছে, তারপরে কিন্তু সংস্কারগুলো দৃশ্যমান হচ্ছে না। এই জন্য বর্তমান যে সরকার আছে, যে জুলাই অভ্যুত্থানের উপরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো,
দেশকে পুনর্ভাবে বিনির্মাণ করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, চাঁদাবাজ মুক্ত করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করার জন্য, এবং সামনে যে সংস্কারের কথা বলছি, একটা দৃষ্টিমূলক একটা সংস্কার আমরা যেন দেখতে পারি। এবং জুলাই যে সনদের কথা বলতেছি, 1 বছর অতিবাহিত হতে এখন আমরা জুলাই সনদকে আজকে আমরা সামনে আনতে পারিনি। রাষ্ট্রীয়ভাবে জুলাই সনদকে সামনে আনা দরকার এবং এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দরকার। নাহলে পরবর্তী সময়তে যারা ক্ষমতায় আসবে তারা এটাকে স্বীকৃতি দেয় কিনা সেটা আমাদের চিন্তার বিষয় আছে। এই জন্য আমরা সকলকে উদারত আহ্বান জানাবো, জুলাইয়ের অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ধারণ করে আমরা প্রবাস থেকেও আমরা জুলাই বিপ্লবের সময় যেভাবে আমরা দেশকে সহযোগিতা করছি, দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, আবার সামনের সময়তেও আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণের জন্য, বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এবং আজকে আমাদের সামনে যে আমাদের মাননীয় হাই কমিশনার স্যার আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যে আশা আকাঙ্ক্ষা, অনেক বেকার করা তারা তাদের দিলের ভিতরে আছে, মনের ভিতরে আছে, অনেক সময় বলতে পারে না। আজকে অনেকে বলছে আপনাকে সামনে পেয়ে, আমি আশা করব তাদের এই আশা আকাঙ্ক্ষা গুলো, তাদের ব্যথাগুলো দূর করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন, আরো করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে বক্তব্য বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।